আগের দিন আমরা শুনেছিলাম কিভাবে রুহিদাসের মৃত্যুতে সব্যা বারাণসী এসে পৌঁছায় ও তার স্বামীর সাথে তার দেখা হয় সেখানে। হরিদাস ওরফে হরিশ্চন্দ্র ও সব্যা একে অপরকে চিনতে পারে। রাজা ও রানী এত কষ্ট সহ্য করতে না পেরে স্থির করেন যে তারা সেদিনই তাদের পুত্র রুহিদাসের সাথে নিজেরাও চিতায় উঠবেন। এমন সময় ধর্মরাজ এসে হাজির হন। ধর্মরাজ বলেন, তোমাদের কোনো দোষ নেই, তাহলে তোমরা কেন নিজের জীবন ত্যাগ করবে? আমি তোমাদের পুত্রের জীবন ফিরিয়ে দিচ্ছি। এই বলে তার হাতের পদ্ম রুহিদাসের সারা শরীরে বুলিয়ে দেওয়ার পর রুহিদাস বেঁচে ওঠে। এরপর সেই ব্রাহ্মণ রাজা হরিশ্চন্দ্রকে সব ফিরিয়ে দেয় ও রাজা তার রাজ্যভার পুত্রকে দিয়ে স্বর্গে গমন করেন। এমন সময় নারদ মুনি এসে রাজাকে প্রশ্ন করে যে রাজা কোন পুণ্যের জন্য স্বর্গে যাত্রা করেছেন। নিজের পুণ্যের কথা নিজের মুখে বড়াই করে বলতে নেই। রাজা তার নিজের পুণ্যের সব বিবরণ নিজের মুখে বলতে থাকেন ও এটাই হয় তার ভুল। ফলে রাজার রথ নিচে নামতে থাকে। ফলে রাজা না পেল স্বর্গ আর না যেতে পারল মর্তে। সে অর্ধেক পথেই রয়ে গেল। এইদিকে রুহিদাস রাজা হয়ে সিংহাসনে বসেছেন। রুহিদাসের পুত্র হলেন সাগর, কিন্তু সাগরের কোনো সন্তান না হওয়ায় সাগর বনে গিয়ে শিব আরাধনা করতে থাকেন। মহাদেবের বরে তার 60,000 পুত্র হওয়ার বর লাভ করেন। রাজার দুই রানী, কেশিনী ও সুমতি। কেশিনীর পুত্র হয় অসমঞ্জ, যাকে কামদেবের মতো অপরূপ সুন্দর দেখতে। সুমতি প্রসব করে এক লাউয়ের মতো মাংসপিণ্ড, যা ভেঙে দেখা যায় তার থেকে 60,000 পুত্র বেরিয়ে এসছে। এই 60,000 পুত্রের বিয়ে হয় 60,000 রানীর সাথে। অসমঞ্জস সবার বড় ও ধর্মপরায়ণ খুব। তার ছেলের নাম অংশুমান, কিন্তু ধীরে ধীরে অসমঞ্জ বড়ই দুরাচারী হয়ে ওঠায় রাজা তাকে বনবাসের আদেশ দেয়। 60,000 পুত্রের মধ্যে কিছুজনকে স্বর্গে ও কিছুজনকে পাতালে রেখে রাজা পৃথিবী শাসন করতে থাকেন। এর বেশ কিছুদিন পর রাজা ভাবেন যে অশ্বমেধ যজ্ঞ করবেন। সেই 60,000 পুত্র যাবে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে তাকে রক্ষা করতে। কিন্তু এই ঘোড়া যেখানে যাবে সেখানেই তো রাজার আধিপত্য প্রতিষ্ঠিত হবে। তাই ইন্দ্রদেব ভয় পান ও ব্রহ্মার কাছে গিয়ে উপায় জানতে চান যে কিভাবে এই ঘোড়াকে আটকানো যায়। ইন্দ্রদেব ব্রহ্মার পরামর্শ মতো সেই ঘোড়া চুরি করেন ও পাতালে পালিয়ে যান। সেখানে কপিল মুনি তপস্যা করছিলেন। সেখানে ঘোড়া বেঁধে রেখে ইন্দ্র চলে যান স্বর্গে। মুনি তপস্যায় লীন, তিনি কিছুই টের পান না। অন্ধকার আর বৃষ্টির জন্য সাগরের 60,000 পুত্র কিছুই দেখতে পায়নি। যখন সব থামলো তখন তারা পুরো পৃথিবী খুঁজেও ঘোড়া খুঁজে পেল না কোথাও। তখন তারা কোদাল হাতে নিয়ে পাতালে খুঁজতে গেল ও মুনির কাছে ঘোড়া দেখতে পেল, কিন্তু ঘোড়া চোরকে কোথাও খুঁজে পেল না। কোদালের পার্শ্বদেশ দিয়ে ধাক্কা মেরে কপিল মুনির ধ্যান ভঙ্গ করায় মুনির চোখ দিয়ে বেরোনো ক্রোধের আগুনে সাগরের 60,000 পুত্র জ্বলে ভস্ম হয়ে যায়। 1 বছর পরেও ঘোড়া নিয়ে কেউ ফিরে না আসায় রাজা দুশ্চিন্তায় অসমঞ্জের পুত্র অংশুমানকে তাদের খুঁজতে আনতে পাঠান। অংশুমান পুরো পৃথিবী খুঁজেও কোথাও না পাওয়ায় পাতালে প্রবেশ করে ও অবশেষে কপিল মুনির সামনে এসে পৌঁছায় ও মুনির থেকে জানতে পারে যে মুনির কোপেই সবাই ভস্ম হয়ে গেছে। অংশুমান বলেন, এবার কি করে তার বংশের উদ্ধার হবে? তার প্রার্থনায় মুনির ক্রোধ শান্ত হয়ে যায়। মুনি বলেন যে পৃথিবীতে যদি গঙ্গা প্রবাহিত হয় তাহলেই তোমার বংশ তখন উদ্ধার পাবে। তাহলে আমরা এবার শুনবো গঙ্গার জন্মের বিবরণ, তবে তা আসবে পরের পর্বে। আজ তবে এতটাই।